ওয়েলকাম টু ইন্ডিয়ান উইন্ডো। আজকে আমি আমার মায়ের সাথে আছি সায়েন্স সিটিতে। তো তোমরা আমাদের সাথে থাকো, মজা করো আর এনজয় করো। আর চলো আমরা ভিডিওটাকে স্টার্ট করি। এখন আমরা আছি সায়েন্স সিটির রাস্তাতে। বাগান দিয়ে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে টিকিট কাটতে। এখানে একটা মানুষের ঢোকার জন্য এন্ট্রান্স অনলি 60 রুপিস। এর মধ্যে কোনো শো এর টিকিট ইনক্লুড করা নেই। তোমরা চাইলে রোপওয়ের কাজ দিয়েও ঢুকতে পারো। রোপওয়ে দিয়ে ঢুকলে তোমাদের কিছুটা খরচ বেঁচে যাবে। রোপওয়ের দাম আর ঢোকার এন্ট্রি দুটো একসাথে কম্বো হয়ে যেতে পারে। এখানে অনেক টিকিটের দামই কম্বো দেখলাম, কিন্তু আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। রোপওয়ের কাজ দিয়ে ঢুকলে তোমরা রোপওয়ে চেপে একেবারে সায়েন্স সিটির ভিতরে ঢুকতে পারো। এখানে ছোট ছোট গাছপালা দিয়ে লেখা আছে সায়েন্স সিটি, আর ফুল দিয়ে সাজানোও আছে বাইরেটা খুব সুন্দর করে। শীতের মিঠে রোদ মেখে গায়ে ঘুরে বেড়াতে আমাদের বেশ ভালো লাগছে। এবার আমরা আস্তে আস্তে করে কোথায় কি শো চলছে সেগুলো দেখার চেষ্টা করছি। শীতকাল হওয়াতে ভিড় আছে বেশ ভালোই, যদিও আমরা কোনো উইকেন্ডে আসিনি। ভিড় অ্যাভয়েড করবো বলেই আমরা উইকডের মধ্যেই এসেছি এখানে ঘুরতে। এখানে আমরা অনেক বিজ্ঞানীদের মূর্তিও দেখতে পেলাম। বেশ সুন্দর করে বাগানের মধ্যে সাজানো আছে। এগুলো দেখে আমরা এগিয়ে চললাম আগের দিকে। পার্কে দোলনা যা দেখে কিনা আমার মেয়ের মন উড়ু উড়ু, মা চলো দোলনায় চাপি। আরে দোলনা তো যে কোনো পার্কে গিয়েই চাপতে পারি, সায়েন্স সিটি এসে তুই দোলনায় চাপবি? কিন্তু না, একবার তাকে চাপতেই হবে। দোলনায় চাপা শেষ করে এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ওই দেখো মা, কত একটা বড় ডাইনোসর। চলো আমরা ওখানে গিয়ে সেলফি তুলি। বাস ডাইনোসরের কাছে সেলফি তুলে আমরা এগিয়ে এলাম এখানে ডার্ক রাইড দেখার জন্য। লাইন দিয়ে দিলাম ডার্ক রাইড দেখার জন্য। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে কিছু ছবি আমার হিস্ট্রি বুকেও আছে। তো চলো আমরা এই ছবিগুলো দেখে নিই। তোমরাও কিন্তু আমাদের সাথে এই মিউজিয়ামটা ঘুরে দেখো।
এখন আমরা যাচ্ছি হিউম্যান এভলিউশন শোটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা একটা গুফার মতন শেপে করা আছে। সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখছি এখানে একটা গোল মতন জায়গা আছে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। এখন আমরা এসেছি ডার্ক রাইড শোটা দেখতে। আমরা শোয়ের ভেতরে ঢুকে পড়েছি। আমরা একটা ছোট্ট ট্রেনের মতন একটা গাড়িতে বসে এখন দেখছি শোটা। এখানে অনেক ধরনের ডাইনোসর আছে। এটা একটা হিন্দি শো। তোমরা আমাদের সাথে এই শোটাকে দেখো আর এনজয় করো। তো চলো আমরা এগিয়ে চলি ডার্ক রাইডের ভিতর দিয়ে, যেখানে কিনা আমরা শুনে নেব এই শোয়ের কথাগুলো। नौका के पाल की तरह एक अंग था जो ताप को नियंत्रित रखने में मदद करता था। सरीसृप की तरह एक अन्य स्तनपायी प्राणी साइनोमेट्रस इन दिनों काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषताएं कुत्ते से बहुत मिलती थी। प्राय 1 मीटर तक पंख फैलाने वाला डायनासोर 20 करोड़ वर्ष डायनासोर विराट आकार एवं मांग थे और धरती की एवं जलवायु के अनुकूल। इनमें से कुछ तो की तरह हल्के और कुछ 15 पूर्ण वयस्क हाथियों जितने भारी थे। के कारण भारत एशिया की अवस्थित देखा जा रहा बांग्लादेश वेदों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृति स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक अंग हुआ करता है जिससे वो अपने एवं ओविराप्टर जैसे छोटे डायनासोर ओलंपिक के बीच हवाओं की तरह दौड़ सकते हैं। और कोरिकोसॉरस के सिर पर करीबन 5 मीटर लंबे पंख वाले टेरोमोनस उड़ने एवं फिसलने में पाए। सुनने में विचित्र लगे पर अधिकांश डायनासोर जैसे कि ट्राइसेराटोप्स और एंकिलोसॉरस शाकाहारी थे। लोरेसिया और कुंडवारा नाम के 2 खंड महाविश्व के मानव एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली हिरण जंगल में शान से विचरण करते थे। संभवतः सामने के दांत से मांस को चीरने फाड़ने में हुई अड़चन के कारण यह समय के साथ विलुप्त हो गए। वहीं दानव आकार के हिरण
हिंसक जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे। फलस्वरूप वे भी ओझल होते गए। इस समय से ही आधुनिक मानव का क्रमिक विकास शुरू हुआ और विशालकाय स्तनपायी प्राणी धीरे धीरे विलुप्त होने लगी। ডিমলিশ মুছে গেছে আর নেই এইসব প্রাণীরা শো দেখে বেরিয়ে এবার বাগানে একটু খেলার পালা। কলকাতা সায়েন্স সিটি বেশ বড় জায়গা, একদিনে আমরা এটা ঘুরে শেষ করতে পারবো না, তাই যতটা হলো আজকে এই কটা শো দেখেই বাড়ি ফিরে চলার পালা। আসবো আরেকদিন বাকিগুলো দেখার জন্য। টাইম মেশিন, মোটরসাইকেল, টয় ট্রেন রাইড, তারামণ্ডলের শো আর যা যা বাকি আছে। চলো এবার ফুড কোর্টের দিকে এগিয়ে যাই। তো দেখি এখন মা আমাদের কি খাওয়ায়। সেরে এখন আমরা বাড়ি ফিরে যাব। টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান উইন্ডো। শেষে বলি, তোমরা যদি সায়েন্স সিটি আসতে চাও তাহলে অবশ্যই খুব সকাল সকাল এসো, আর সব জায়গাতেই কম্বো টিকিট কাটার চেষ্টা করো, তাহলে কিছু টাকা নিশ্চয়ই সাশ্রয় হবে, যেহেতু সব শোয়ের দামই খুব বেশি। আর তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো তোমাদের মনের মতন হলে। থ্যাংক ইউ।